নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো ডিম ফুলকপি তরকারি, ঝোল যাই বলুন। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। আমার চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, সাপোর্ট করার জন্য। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলুটা ভেজে নেব। এবার আলুটা ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। আর এখানে আমি দুটো আলু নিয়েছি। তো ভাত রুটি দুটো সঙ্গেই খুব ভালো লাগবে, ডিম দিয়ে ফুলকপি তরকারি আলু দিয়ে। তো আমার রান্না যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমি এরকমভাবেই রান্না করে থাকি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবারে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কিন্তু আমি গরম জলে আগে একটু ফুটিয়ে নিয়েছি। তো ফুলকপিটা ভেজে নেব, খুব সামান্য নুন ছড়িয়ে দেবো একটু। ফুলকপিটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। আর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। ফুলকপি ভাজার সময় একটু হলুদ গুঁড়ো দিলে ফুলকপি কালারটা, ভাজার কালারটা খুব ভালো আসে। তো ফুলকপিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। ভাতের সঙ্গে খেলে একটু ঝোল ঝোল রাখা হয়, আর রুটির সঙ্গে খেলে একটু গ্রেভিটা একটু ঘন করতে হবে। তেলের মধ্যে একটু নুন দিয়ে এবার এখানে আমি 4টে ডিম নিয়েছি, ডিমটা ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভেজে নেব। এবারে ওপর থেকে খুব হালকা একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব, কালারটা তাহলে খুব ভালো আসবে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো আপনারা এরকমভাবে রান্না করবেন, খুবই ভালো লাগে খেতে। আর ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এবার গোটা জিরে আর তেজপাতা। খুব ভালো মতো ফোড়নটা হয়ে এসেছে। এবারে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, এবারে দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে এলে মশলা করে রেখেছি আমি এখানে আদা জিরে ধনে আর রসুন, এটা আমি পেস্ট করে রেখেছিলাম। আমি বাটা মশলায় রান্না করতে বেশি পছন্দ করি, এখানে গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা গুঁড়ো ব্যবহার করবেন। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম না, হ্যাঁ এমনি কালার এসে যায়, তবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা খুব ভালো আসে। তো আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর আমি ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখে নিই, আর কিছুক্ষণ আর 5 মিনিটের জন্য আবারও আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর এবার ঢাকাটা খুলে নিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর ডিমটা দিয়ে আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব। খুব টেস্টি খেতে হয়, রান্না একদম হওয়ার মধ্যেই আমার 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। তো রান্না একদম রেডি।
ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি এখানে ধনেপাতা অ্যাড করিনি, গরম মশলা দিয়েই করলাম রান্নাটা। আপনারা ধনেপাতা চাইলেও দিতে পারেন। তো যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।